এরকমও হতে পারে তারা কালকে কিলিং মিশন বের করে দু একজনকে মেরে দিতে পারে। এই আওয়ামী লীগ যেখানে নামবে সেখানে প্রতিহত করতে হবে। 32 নাই, এখন খালি টুঙ্গিপাড়া আছে যে আমরা অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দিইনি। এই গণদুশ্মনেরা, এই গণশত্রুরা, এই আওয়ামী লীগ যেখানে নামবে সেখানে প্রতিহত করতে হবে, সেখানেই প্রতিহত করতে হবে, কিন্তু প্রতিহত করতে হবে আদর্শের মাধ্যমে। আর তাদেরকে বারবার মনে করায় দিই 32 নাই, এখন খালি টুঙ্গিপাড়া আছে। ধৈর্যেরও একটা সীমা আছে। এই মেয়েকেও আমি বলে দিতে চাই, ধৈর্যের সীমা আছে। ধৈর্য ভেঙে গেলে কিন্তু বাবা, ওই যে বলি যে আমরা অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দিইনি। সো আরও একটা কথা বলি, ওনারা প্লট করতেছেন। হাসিনার যেমন আগের চিন্তা ছিল, ও শাড়ি পরে এসে দেখা যাবে যে তার শাড়ি কোনো দাড়ি টুপিওয়ালাকে সাজিয়ে শাড়ি সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করে সারা পৃথিবীতে মুসলমানদেরকে বেইজ্জত করার চেষ্টা করবে। এরকমও হতে পারে তারা কালকে কিলিং মিশন বের করে দু একজনকে মেরে দিতে পারে। সো সরকারকে এখনই সজাগ হতে হবে। আমাদের যারা আছেন, সেনাবাহিনী, আনসার, বিডিপি, পুলিশ, আপনারা এই দেশের সন্তান। আপনারা দেখেছেন দেশের বিরুদ্ধে দাঁড়ালে কি হয়। মাননীয় সেনাপ্রধানকে অনুরোধ করব, আজকে যারা এই দেশদ্রোহিতার কাজ করতেছে তাদেরকে প্রতিরোধ করেন। তাদেরকে অ্যারেস্ট করেন আর আইনের আওতায় নিয়ে আসেন। সালাউদ্দিন সাহেব, আপনি কালকে প্রেস কনফারেন্সে যত সুন্দর উত্তর দিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগ না বলার। সুতরাং আমি বিশ্বাস করতে চাই আপনার সম্পর্কে যে সবাই যে ভারতের কথা বলে সেটা ঠিক না। আপনি এটা প্রমাণ করুন এই মেয়েটাকে অ্যারেস্ট করে। আপনি যারা এই 30-40 জন বের হয়ে এই সেদিন মশাল মিছিল করে যে উদ্ধততা দেখাইছে, এদেরকে প্রতিহত করুন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত করুন। আমরা আর একটা গাজা, আর একটা প্যালেস্টাইন হতে চাই না। আমরা মুসলমানের রক্ত, এটা আজকের রক্ত না, এটা 12 ভূঁইয়ার রক্ত, ইশাখার রক্ত। এই রক্ত কোনো দিন বেইমানি করে না। তিতুমির, হাজী শরীয়তুল্লাহ দুদু মিয়ার রক্ত কোনো দিন বেইমানি করতে পারে না। সো এই বেইমানি যারা করবে না, সেই রক্তের সাথে যেই আসুক, সে কোনো দিন এদেশে কী করতে পারবে না, এদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যেতে পারবে না, ইনশাল্লাহ।